আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সাক্ষ্য আইন 1872-এর দুটি গুরুত্বপূর্ণ বিধান ধারা 154 এবং 155, যেখানে বৈরী সাক্ষ্য এবং এরূপ সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। প্রথমত জেনে নিব বৈরী সাক্ষ্য বা হোস্টাইল উইটনেস বলতে আসলে কী বোঝানো হয়। বৈরী সাক্ষ্য বলতে সাধারণত কোনো পক্ষের সাক্ষ্য যখন তার পক্ষের বিপরীত কোনো কথা বলে বা কোনো সাক্ষ্য প্রদান করে, সেই সাক্ষ্যকে বৈরী সাক্ষ্য বা হোস্টাইল উইটনেস বলা হয়। দেখে নেওয়া যাক ধারা 154-তে কী বলা হয়েছে। ধারা 154-তে বলা হয়েছে সাধারণত কোনো পক্ষ তার নিজে ডাকা সাক্ষীকে জেরা করতে পারে না, কিন্তু যদি দেখা যায় সেই সাক্ষী পক্ষত্যাগ করছে বা তার পক্ষের বিরূপ কিছু সাক্ষ্য প্রদান করছে, তখন আদালত যদি প্রয়োজন মনে করে তাহলে সেই পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার মতো প্রশ্ন করার অনুমতি দিতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন সাক্ষী আদালতে এসে উল্টো কথা বললে বাদী বা বিবাদী যেন অসহায় না হয়ে পড়ে, সেজন্য আদালতের অনুমতি সাপেক্ষে তারা সেই সাক্ষীকে প্রশ্ন করে তার আগের বক্তব্য তুলে ধরতে পারে। দ্বিতীয়ত 155 ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করার নিয়মাবলী বলা হয়েছে। মূলত তিনভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করা যায়। প্রথমত, যদি প্রমাণ করা যায় যে সে ঘুষ নিয়েছে বা দুর্নীতির মাধ্যমে প্রভাবিত হয়েছে, এবং দ্বিতীয়ত, যদি তার আগের বক্তব্য বর্তমান বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয় এবং এমন কোনো ব্যক্তির সাক্ষ্য দ্বারা যিনি বলেন যে এই সাক্ষী এরূপ সাক্ষী বিশ্বস্ত নয়। এর মাধ্যমে আদালত বুঝতে পারে সাক্ষী সত্য বলছে কিনা। যদি একজন সাক্ষী আরেকজন সাক্ষীর বিরুদ্ধে বলেন সে বিশ্বাসযোগ্য নয়, তবে তাকে তার মতের কারণ জেরা করে জিজ্ঞেস করা যাবে। তবে তার উত্তর যদি মিথ্যা প্রমাণিত হয়, পরে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যর মামলা হতে পারে। এই দুটি ধারা বিচার ব্যবস্থায় সত্য উদ্ঘাটনে অত্যন্ত কার্যকর। ধারা 154 পক্ষকে নিজের সাক্ষীকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয়, আর ধারা 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের পথ দেখায়। সুতরাং বলা যায় এই দুটো ধারা ন্যায়ের স্বার্থে অপরিহার্য।